سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال الله تبارك وتعالى في موضع آخر ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم পাঠ করুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد অধ্যকার এই পবিত্র সভার শ্রদ্ধেয় সম্মানীয় বিচক্ষণ পরিচালক মহাশয় অর্থাৎ সভাপতি সাহেব ও দূর দূরান্ত থেকে আগত ওলামা হযরত, আইম্মা হযরত ও কুররা হযরত,
ও আমার বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ সমবয়স্ক ভাতৃবিন্দু ও আমার পর্দানাসীনা পর্দার আড়ালে উপবিষ্টা মা ও ভগ্নীগণ, আমি আপনাদের সকলকে পর্যায়ক্রমে জানাই সালাম, শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা। সমস্ত উপাসনা, আরাধনা, বন্দনা, সমস্ত স্তব স্তুতি সেই মহান আল্লাহ রব্বুল ইজ্জাতের জন্য, যিনি এক ওয়া দ্বিতীয় লা শারীকা লাহ, যিনি অক্ষয়, যিনি অব্যয়, যিনি চিরঞ্জীবী, যিনি সর্বদাই আছেন এবং সর্বদাই থাকবেন, যিনি কুল কায়নাতের খালিক, যিনি কুল কায়নাতের মালিক, সেই মহামহিয়ান মহাগরিয়ান সর্বশক্তিমান মাওলা মাহবুদের দরবারে যাবতীয় প্রশংসা। তারপরে পরে আমার নবী, আপনার নবী তথা সারা বিশ্বের নবী, এমনকি নবীর নবী, নবিকুল শিরোমণি আমিনার নয়নমণি, ফখরে মওজুদাত, সরকার কায়নাত, রহমতুল্লিল আলমিন, শাফিউল মুজনবিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর লক্ষ লক্ষ কোটি কোটি সালাম ও দরুদ শান্তির ধারা বর্ষিত হোক, অর্পিত হোক। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রব্বুল আলমিনের অশেষ মেহেরবানি, অনুগ্রহ, দয়া, কৃপা যে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে বড় ভালোবেসে এরকম একটি দিনই মাহফিলে আসার, বসার, বলার এবং শোনার সুবর্ণ সুযোগ দান করেছেন, যার জন্য আমরা সকলে আল্লাহ রব্বুল আলমিনের কাছে কৃতজ্ঞতা বা শুকরিয়া আদায় করি। বলুন আলহামদুলিল্লাহ। ভাই জোরে সোরে মহব্বতের সাথে বলুন আলহামদুলিল্লাহ। এই তো সবে মাত্র জলসা শুরু হলো, এক্ষুনি আপনারা সব পালিয়ে যাচ্ছেন, কি ব্যাপার? খাওয়া দাওয়া করতে যাচ্ছেন নাকি, না চলে যাচ্ছে মানুষ? খাওয়া দাওয়া করে পালিয়ে যাবে? মৌলানা শওকত সাহেবেরও বয়ান শুনবেন না? আল্লাহ, ওই যে দাঁড়িয়ে আছেন, চলে আসুন ভাই, ভেতরে চলে আসুন, কিছুক্ষণ চলে আসুন, আমি অল্প সময় আপনাদের সামনে আলোচনা করব। এখন প্রশংসা হবে কার? কথা বলেন। আমি বললেও হবে না, আপনি বললেও হবে না, আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করুন, আল্লাহ প্রশংসা হবে কার? ওগো আল্লাহর কোরআন, রাত্রিবেলায় তোমার কাছে জানতে এলাম, একবার বলে দাও প্রশংসা কার হবে? আল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে ঘোষণা দিয়া দিলেন। পারা নম্বর 25, পৃষ্ঠা নম্বর 20, রুকু নম্বর 20, আয়াত নম্বর 36, সূরার নাম সূরা জাসিয়া। ডান দিকের পৃষ্ঠায় নিচের দিক থেকে 2 লাইন উপরে কোরআন শরীফ নকল করে জানিয়ে দেয়, ফালিল্লাহিল হামদু রাব্বিস সামাওয়াতি ওয়া রাব্বিল আরদি রাব্বিল আলামিন। মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন ফালিল্লাহিল হামদ, শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিন বলেন একমাত্র আমার জন্য উপাসনা, আরাধনা, বন্দনা হবে। আল্লাহ রব্বুল আলামিন বললেন যিনি আসমানের রব, যিনি জমিনের রব, ওয়া রব্বিল আলামিন, যিনি সমগ্র জগতের রব, তিনার জন্য একমাত্র উপাসনা, আরাধনা, বন্দনা করা লাগবে। কথা বলুন ঠিক কিনা? একমাত্র ইবাদত বান্দেগি হবে কার জন্য? জোরে বলুন, আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আরো পরে জানিয়ে দিলেন পরিষ্কার করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসমানের উপরে, জমিনের উপরে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমার অহংকার চলবে, আমার তাকাব্বুর চলবে, আমার বাড়াই চলবে। পৃথিবীর অন্য কাউরের অহংকার, তাকাব্বুর, বাড়াই চলবে না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি হলাম একমাত্র প্রোগ্রাম, আপনার কি বলে আপনার জবরদস্ত হিকমতওয়ালা, আমারই শুধু কি করবে আপনার অহংকার, তাকাব্বুর, বাড়াই চলবে, পৃথিবীর অন্য কাউরের চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অহংকার তো দূরের কথা, তোমরা সকলেই আমার কাছে হলে ভিখারি। কথা বলুন ঠিক কিনা? বলে কোথায় বলেছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে ঘোষণা দিলেন, পারা নম্বর আপনার 22, পৃষ্ঠা নম্বর 15,
রুকু নম্বর 15, আয়াত নম্বর 15। সূরার নাম সূরা ফাতির। বাম দিকের পৃষ্ঠায় মিডিল পয়েন্টে কোরআন শরীফ নকল করে আর জানিয়ে দেয়, ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে বিশ্বের মানব মণ্ডলী, আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা সকলেই আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে তোমরা সকলেই ভিখারি। ওয়াল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন একমাত্র আমি হলাম উপাসনার যোগ্য এবং আমি হলাম একমাত্র দাতা। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বলুন ঠিক কিনা? আমরা ফকির কিরকম করে হলাম? আল্লাহ এখানে বলছে ফুকারা, ফকিরের বহু বচন হলো ফুকারা। আনতুমুল ফুকারা ইলাল্লাহ, তোমরা সকলেই আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে ভিখারি। আমি হলাম একমাত্র দাতা এবং আমি হলাম একমাত্র ইবাদতের যোগ্য। আমি ছাড়া অন্য কাউরে ইবাদত করা যাবে? জোরে বলেন, যাবে? যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অহংকার তো দূরের কথা বান্দা, একবার তোমার নিজের জীবনের দিকে লক্ষ্য করে দেখো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে ঘোষণা দিয়ে দিলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমার উপরে এমন একটা সময় অতিবাহিত হয়ে যায় নাই যখন তুমি কোনো উল্লেখযোগ্য বস্তুই ছিলে না। কথা বলুন ঠিক কিনা? আমি যখন আমার বাপের পৃষ্ঠদেশে ছিলাম, মায়ের গর্ভেও আসি নাই, পৃথিবীর কেউ আমাকে মাওলানা নূরে আলম বলে জানতো না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে অহংকার তোমার কিসের? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাকে কি দিয়ে আমি তৈরি করেছি একবার তুমি লক্ষ্য করে দেখো। এক ফোঁটা নাপাক পানি দিয়ে আমি তোমাকে তৈরি করেছি। তোমাদের অহংকার তাকাব্বুর ফটো নিয়ে বেড়াই চলবে না। কথা বলুন ঠিক কিনা? কোটিপতি, লক্ষ লক্ষ টাকার মালিক সেকেন্ডের মধ্যে ভিখারি হয়ে যেতে পারে কি পারে না? কথা বলেন, কি পারে? তো আপনারা শুনছেন মন দিয়ে? তুরস্কেই দেখলেন না? মোবাইলে দেখবেন, একটা লোক 40 সেকেন্ড আগে 3টে বড় বড় বিল্ডিং এর মালিক, 3 কোটি টাকার মালিক ছিল। কথা বলুন ঠিক কিনা? 40 সেকেন্ডের মধ্যে এমন ভূমিকম্প হয়ে গেল, 3খানা বড় বড় বিল্ডিং একদম সব কি হলো আপনার ধূলিসাৎ হয়ে গেল 40 সেকেন্ডের ব্যবধানে। সেই লোকটাকে একটা মানুষ 3খানা রুটি দিয়েছে, তাকে সাহায্য করেছে। 3টে রুটি নিয়ে আপনার দাঁড়িয়ে আছে। বলেন 3 কোটি টাকার মালিককে আল্লাহ রাব্বুল আলামিন 40 সেকেন্ডের মধ্যে পথের ভিখারি বানিয়ে দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? অহংকারের মালিক কে? ধরে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বললে, খবরদার বান্দারে, অহংকার তাকাব্বুর বাড়াই তোমাদের করা চলবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমারই একমাত্র অহংকার তাকাব্বুর বাড়াই চলবে। একমাত্র উপাসনা আরাধনা বন্দনা চলবে কার? জোরে বলেন, চিল্লিয়ে বলেন, কার? আপনারা খানা খান নাই? মুর্শিদাবাদের মানুষ এত চুপচাপ বসে আছেন আপনারা, আমি তো কিছু বুঝতে পারছি না। এত তাড়াতাড়ি করে এই জলসাটাকে আপনারা শেষ করে দিতে চাইছেন। বাদাম খেয়ে ঘুরে বেড়াচ্ছেন রাস্তায়, কাল কিয়ামতের দিনের জন্য কৈফিয়ত লাগবে। কথা বলুন ঠিক কিনা? লক্ষ লক্ষ টাকা খরচা করে এই জলসার আয়োজন করেছে, আর আপনারা রাস্তায় কি করবেন? মজা মারবেন। সব আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাদের ক্যামেরা হয়ে যাচ্ছে। কিয়ামতের দিনে আপনাকে উপস্থিতি আল্লাহর সামনে দিতেই হবে, হিসাব আপনাকে বুঝিয়ে দিতে হবে। এখানে ওখানে না থেকে আপনারা কি করুন? জালসার প্যান্ডেলে চলে আসুন। কথা বলুন ঠিক কিনা? আসুন বাপজি আমার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, একমাত্র দাতা কে? জোরে বলেন, আল্লাহ। আল্লাহ দাতা ছাড়া অন্য কাউকে দাতা বলা যাবে? জোরে বলেন। এখন তো শুধু লরিতে লেখা আছে দাতা বাবা, হোটেল করেছে তাও দাতা বাবা। আপনার কত দাতা বাবা চালাচ্ছে বুঝতে পেরেছেন? একমাত্র উপাসনা হবে কার? জোরে বলুন, আল্লাহর। আমি বলছি না, আল্লাহ বলেছেন।
আল্লাহ বলেছেন। আল্লাহ রব্বুল আলামিন কি বললেন? খুব অল্প সময় আপনাদের সামনে আলোচনা করব। দেখুন আল্লাহ রব্বুল আলামিন বলেন, পারা নম্বর আপনার 15, পৃষ্ঠা নম্বর 3, রুকু নম্বর 3, আয়াত নম্বর 23, সূরার নাম সূরা বানী ইসরাইল। বাম দিকের পৃষ্ঠায় মিডিল পয়েন্টে কোরআন শরীফ নকল করে আর জানিয়ে দেয়, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, তোমার রবের ফয়সালা, তোমার প্রভুর ফয়সালা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, তোমার রবের সিদ্ধান্ত শুধুমাত্র আমি আল্লাহ রব্বুল আলামিন আমার উপাসনা আরাধনা বন্দনা করা লাগবে। আমি আল্লাহ রব্বুল আলামিন ছাড়া অন্য কাউরের ইবাদত চলবে না। কথা বলুন, ঠিক কি না? আল্লাহ ছাড়া অন্য কাউরের ইবাদত করা যাবে না। ফয়সালা কার? চিল্লায় এখন কার? আল্লাহর। আল্লাহ রব্বুল আলামিন আরো কোরআন শরীফের ভিতরে ঘোষণা দিলেন, পারা নম্বর আপনার 21, পৃষ্ঠা নম্বর 11, রুকু নম্বর 11, আয়াত নম্বর আপনার 13, সূরার নাম সূরা লুকমান। বাম দিকের পৃষ্ঠায় নিচের দিক উপর দিক থেকে আপনার 3 লাইন উপরে কোরআন শরীফ নকল করে জানিয়ে দেয়, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। মহান আল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে ঘোষণা দিলেন, স্মরণ করো লোকমান হাকিমের কথা। যখন তিনি কি করলেন, ওনার সন্তানকে সম্বোধন করে, ওনার সন্তানকে লক্ষ্য করে তিনি বললেন, ওগো আমার কলেজার টুকরা সন্তান, আল্লাহ রব্বুল আলামিন আমার সঙ্গে কাউকে আপনার কি করো, শিরিক করো না। আল্লাহ রব্বুল আলামিন আপনার কোরআন শরীফের ভিতরে বললেন, লোকমান হাকিমের কথাগুলোকে নকল করে আল্লাহ রব্বুল আলামিন বললেন, লোকমান হাকিম ওনার সন্তানকে যে উপদেশ দিয়েছিলেন, ওগো আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কাউকে শিরক করো না, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কাউকে অংশ স্থাপন করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হলো সবচাইতে বড় জঘন্যতম অপরাধ। কথা বলুন, ঠিক কি না? আজকে আমরা কোনোদিন মাওলানা সাহেবকে জিজ্ঞাসা করি, কিছু বলছেন? একটা মোবাইল হারিয়ে গেছে, কেউ যদি মোবাইলটা পেয়ে থাকেন দয়া করে দিয়ে দিবেন। সামান্য জিনিস যদি কেউ পড়ে পাওয়া জিনিস না দেয়, কিয়ামতের দিনে তাকে বার করতেই হবে। কথা বলুন, ঠিক কি না? আপনি একজন মুসলমান, একটা মুসলমানের মোবাইল হারিয়ে গেছে, এই মোবাইলের ভিতরে কত তার প্রয়োজনীয় জিনিসগুলো থাকে, যদি না আপনার ফেরত দেন, ওটা নিয়ে কি করেন, পকেটে ভরে নেন, কেউ দেখতে পাবে না। দেখতে পাবেন কে? জোরে বলেন, আল্লাহ। বাপজি, কিয়ামতের দিনে ধরা পড়ে যাবে লক্ষ লক্ষ মানুষের সামনে, সারা বিশ্বের মানুষের সামনে। সেই দিন কি হবে, আপনার কি বলে মান সম্মান সব চলে যাবে। ওই জন্য আজকে যদি তার জিনিসটা আপনি ফেরত দিয়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে আপনাকে বিরাট বড় জাযায়ে খায়র দান করবে। কথা বলুন, ঠিক কি না? ওই জন্য বাপজি, কেউ যদি পেয়ে থাকেন দয়া করে মেহেরবানি করে কি করবেন, দিয়ে দেবেন। এখন আসুন, কি বলছিলাম, আমরা তো এখনকার মাওলানা সাহেবদেরকে জিজ্ঞাসা করি, মাওলানা সাহেব দোকানে বরকত কিসে হবে একটু বলে দেন তো, বাড়িতে সংসারের অভাব অনটন কি করে দূর হবে এটা বলে দেন তো। কিন্তু সাহাবারা জিজ্ঞাসা করেছেন, আল্লাহর নবীকে বলছেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার কাছে গিয়ে বলছেন, ওগো আল্লাহর রাসূল, সব চাইতে বড় গুনাহ কি আমাকে আপনি বলে দিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের উত্তর দিলেন, বলেন, আনতা জাআলা লিল্লাহি নিদ্দাও ওয়া হুয়া খালাকাকা
ওই গুনাহ হচ্ছে সবচাইতে বড় গুনাহ, যে গুনাহ আল্লাহ রব্বুল আলামিন, যে আল্লাহ রব্বুল আলামিন তোমার সৃষ্টি করলো, আর ওই আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে শিরক করো, অংশ স্থাপন করো, এটাই হলো সবচাইতে বড় গুনাহ। কথা বলুন ঠিক না? আল্লাহ রব্বুল আলামিন কোরআনের ভিতরে বললেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো সবচেয়ে বড় জঘন্যতম অপরাধ। শিরকের গুনাহ থেকে আমরা বেঁচে থাকবো, বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে ঘোষণা দিলেন, পারা নম্বর আপনার 5, পৃষ্ঠা নম্বর 5, রুকু নম্বর 5, আয়াত নম্বর আপনার 48, সূরার নাম সূরা নিসা, বাম দিকের পৃষ্ঠায় উপর দিক থেকে 3 লাইন নিচে কোরআন শরীফ নকল করে জানিয়ে দেয়, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, নিশ্চয় আমি ক্ষমা করব না, আইয়ুশরাকা বিহি, যে আমার সঙ্গে কি করবে, শিরক করবে, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরক ব্যতিরেকে অন্য কোন গুনাহ ইচ্ছা করলে আমি আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দেব। ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা, নিশ্চয় যারা শিরক করে ফেললো, বিরাট বড় একটা গুনার তুফান বেঁধে ফেললো, আল্লাহ রব্বুল আলামিন বললেন, শিরকের গুনাহ আমি কোনোদিন ক্ষমা করব না। বান্দা নামাজ পড়তে পারো নাই, ইচ্ছা করলে আমি আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দেব। রোজা রাখতে পারো নাই, ইচ্ছা করলে আমি আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দেব। তোমার উপরে হজ ফরজ হয়েছিল, হজ করতে পারো নাই, ইচ্ছা করলে আমি আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দেব। কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন আমার সঙ্গে যদি শিরক করো, শিরকের গুনাহ আমি কোনোদিন ক্ষমা করব না। ওই জন্য আমরা শিরকের গুনাহ থেকে বেঁচে থাকবো, বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন আল্লাহ। এই শিরক কি জিনিস? শিরক আল্লাহ রব্বুল আলামিনের রুবুবিয়তের সঙ্গে, আল্লাহ রব্বুল আলামিনের সিফাতের সঙ্গে, আল্লাহ রব্বুল আলামিনের বড়ত্বের সঙ্গে, মহত্বের সঙ্গে, আল্লাহ রব্বুল আলামিনের গুণের সঙ্গে কাউকে সমকক্ষ ভাবা বা কাউরে কাছে চাওয়া, এর নাম হলো আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে শিরক করা। এই শিরকের গুনাহ আল্লাহ কোনোদিন ক্ষমা করবে, জোরে বলেন না। বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পরে বাচ্চা আসছে না, বাচ্চা চাইবে কার কাছে, জোরে বলুন, জোরে সোরে কার কাছে? কিন্তু আমাদের সমাজের মানুষরা কি করে, বিয়ে হওয়ার পরে বাচ্চা হয় নাই, পশ্চিম বাংলার কোনো মাজার বাদ দেবে না, কথা বলুন ঠিক কিনা? খাসি নিয়ে, মোরগ নিয়ে, আর আপনার কি বলে এরকম ছাগল নিয়ে কোথায় যাবে? শুধু বাবার মাজারে মাজারে থানে থানে ঘুরবে, কথা বলুন ঠিক কিনা? ছেলে দেওয়ার মালিক কে, জোরে বলেন? সব কিছুর মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে ঘোষণা দিলেন, পারা নম্বর আপনার 25, পৃষ্ঠা নম্বর 7, রুকু নম্বর 6, আপনার আয়াত নম্বর হচ্ছে 49, 50, সূরার নাম সূরা, ডান বাম দিকের পৃষ্ঠায় নিচের দিক থেকে আপনার 4 লাইন উপরে কোরআন শরীফ নকল করে জানিয়ে দেয়, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশা ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে পরিষ্কার জানায়া দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের একচ্ছত্রর মালিক হলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন, জোরে বলুন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে পাতায় পাতায়, লাইনে লাইনে, পৃষ্ঠায় পৃষ্ঠায় এই কথাটা
কথাটা বলেছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের একচ্ছত্রের মালিক হলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াখলুকু মা ইয়াশা, যারকে যেরকম ইচ্ছা আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সেই রকম সৃষ্টি করেছি। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, যাদের ইচ্ছা করি আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু কন্যা দান করি। কথা বলুন ঠিক কি না? মনে পড়ছে এবার মনে হয় কি হবে, আপনার পুত্র সন্তান হবে, আবার 3 নম্বরের সন্তান নিয়েছে, দেখা যাচ্ছে কন্যা সন্তান হয়েছে। জোরে বলুন ঠিক কি না? এইরকম করে দেখা যাচ্ছে 7টা হয়ে গেছে, 8টা হয়ে গেছে, শুধু কন্যা আর কন্যা। এগুলো দিয়েছেন কে? জোরে বলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো আবার বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যার ইচ্ছা করি শুধু পুত্র সন্তান দান করি। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা মেয়ে হবে এরকম করে আশা করে, আদর করে, আবার বাচ্চা নেয়, আবার দেখা যায় সন্তান, পুত্র সন্তান হয়েছে। এরকম করে 6টা 7টা আপনার পুত্র সন্তান হয়ে যায়। কথা বলুন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, আমি কি করি? আউ ইউযাউবিজুহুম যুকরানা ওয়া ইনাসা, আমি আল্লাহ রাব্বুল আলামিন কন্যা সন্তানও দান করি, পুত্র সন্তানও দান করি। 3টে ছেলে 2টো মেয়ে এরকম আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইয়াজালু মান ইয়াশাউ আকিমা, আবার আমি কাউকে কি করি? বন্ধা করে দিই, মাজা করে দিই। পৃথিবী যতই মাজারে মাজারে ঘুরুক, কিয়ামত পর্যন্ত সন্তান পাবে না। যারা আমি বান্ধা বলে, বাঁজা বলে স্টাম্প মেরে দিয়েছি, কোনোদিন সন্তানের মুখ দেখতে পাবে না। কথা বলুন ঠিক কি না? তাহলে ফয়সালা কার? জোরে বলুন আল্লাহর। সন্তান দেনেওয়ালা কে? জোরে বলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ঘর মসজিদ বাদ দিয়ে যারা কি করবে? এরকম করে দরগায় দরগায় সন্তান চাইবে, অসুস্থ হয়ে পড়েছে, শিফা দেবে কে? জোরে বলেন আল্লাহ। মুসিবতে পড়েছে, মুসিবত থেকে উদ্ধার করার মালিক কে? জোরে বলেন। আকীদা পরিষ্কার করতে হবে, আকীদা পরিষ্কার করে ইবাদত করবেন, তবেই নেকি হবে। নচেত ইমানের যদি আপনার ঘাটতি থেকে যায়, ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে? জোরে বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে ঘোষণা দিলেন, পারা নম্বর আপনার 19, পৃষ্ঠা নম্বর 1, রুকু নম্বর 1, আয়াত নম্বর হচ্ছে আপনার 23। সূরার নাম সূরা ফুরকান। বাম দিকের পৃষ্ঠায় আপনার কি বলেন, উপর দিক থেকে 2.5 লাইন নিচে কোরআন শরীফ নকল করে জানিয়ে দেয়, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিবসে আমি বান্দার আমল সমূহের দিকে মনোযোগী হইব। যখন তার আমলের ভিতরে আপনার শিরক মিশ্রিত ইবাদত দেখিব, সেই দিন ধুলো মালির মতন আমি উড়াইয়া দেব, আমার কাছে তার কোনো মূল্য থাকবে না। কথা বলুন ঠিক কি না? যতই আপনি নামাজ পড়ুন না কেন, যতই রোজা রাখুন না কেন, যতই আপনি ভালো ভালো আমল করুন না কেন, যদি সামান্যতম আপনি শিরক করে ফেলেন, জিন্দেগির সমস্ত ইবাদতগুলো বেকার হয়ে যাবে। বলেছেন কে? জোরে বলেন আল্লাহ। আমি নিজে বলি নাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বললেন। আরো কোরআন শরীফকে জিজ্ঞাসা করুন, ওগো আল্লাহ, যারা শিরক করবে তাদের বাসস্থানটা কোথায় হবে, ঠিকানাটা কোথায় হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে ঘোষণা দিয়া দিলেন। পারা নম্বর আপনার 6, পৃষ্ঠা নম্বর 19, রুকু নম্বর 14, আয়াত নম্বর 72, সূরার নাম সূরা মায়দা। বাম দিকের পৃষ্ঠায় নিচের দিক থেকে 6 লাইন উপরে কোরআন শরীফ নকল করে জানিয়ে দেয়, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, নিশ্চয়ই যারা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার সঙ্গে কি করলো? শিরক করলো। ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে তার জন্য কি হবে? জান্নাতটা হারাম হয়ে যাবে। বলুন নাউজুবিল্লাহ। ওয়া মাওয়াহুন নার, আর তার ঠিকানাটা হবে, তার বাসস্থানটা হবে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিন
যালিমিনা মিন আনসার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরকম জালিমের আমি সাহায্য সহযোগিতা করব না। যে শিরক করবে তার ঠিকানাটা কোথায় হবে? জোরে বলুন, কোথায়? জাহান্নাম। চিরতরে তার জন্য জান্নাতটাকে কি করা হবে? জোরে বলুন, হারাম। আল্লাহ নিজে বলেছেন যে আমি তার জন্য জান্নাতকে হারাম করে দেব, আর তার ঠিকানাটা হবে কোথায়? জাহান্নাম। ওই জন্য শিরকের গুনাহ থেকে বেঁচে থাকবো। বলুন ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। এবার আসুন, শিরক এত মারাত্মক জিনিস যে নবীজিকে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সাবধান করেছেন, সতর্ক করেছেন। বলে কোথায় বলেছে মাওলানা সাহেব? আল্লাহ কোরআনে বলছেন, পারা নম্বর আপনার 24, পৃষ্ঠা নম্বর 4, রুকু নম্বর 4, আয়াত নম্বর 65। সূরার নাম সূরা জুমার। ডান দিকের পৃষ্ঠায় নিচের দিক থেকে 6 লাইন উপরে কোরআন শরীফ নকল করে আর জানিয়ে দেয়, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবী, অবশ্যই অবশ্যই আপনার উপরে ওহী অবতীর্ণ করেছি এবং আপনার পূর্বের নবীদের উপরে ওহী অবতীর্ণ করেছিলাম। লাইন আশরাকতা, যদি আপনি শিরক করেন, লা ইয়াহবাতান্না আমালুকা, তবে আপনার আমলগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন বাতিল করে দিতাম। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যেতেন। আপনি আমার নবী হওয়ার পরেও আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার খাতির করতে পারতাম না যদি আপনি শিরক করে ফেলতেন। ভালো করে ব্যাখ্যা শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না আপনি শিরক করেছেন, বলছেন লাইন আশরাকতা, যদি আপনি শিরক করতেন, লা ইয়াহবাতান্না আমালুকা, আপনার আমলগুলো বাতিল হয়ে যেত, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে, জোরে বলেন, যেতেন। ওই জন্য শিরক মারাত্মক গুনাহ বাবজি, ওই শিরকের গুনাহ থেকে আমরা বেঁচে থাকবো। বলুন ইনশাআল্লাহ। এবার আসুন, এই অল্প সংখ্যক মানুষ আপনারা বসে আছেন আমার সামনে, আপনারা কি আল্লাহর সঙ্গে মোলাকাত করতে চান? জোরে বলুন। দুটো হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনকে বলুন, আল্লাহ আপনাকে আমরা দেখতে চাই। মাশাআল্লাহ। আমি নিজের কথা বলছি না, আল্লাহ কোরআনে বলছেন যে এই দুটো আমল করে চলে আসো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার সঙ্গে তোমাদের দিদার হবে, মোলাকাত হবে। বলে আল্লাহ কোথায় বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে ঘোষণা দিলেন, পারা নম্বর আপনার 16, পৃষ্ঠা নম্বর 4, রুকু নম্বর 3, আয়াত নম্বর 110। সূরার নাম সূরা কাহাফ। সূরা কাহাফের শেষ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার সঙ্গে মোলাকাত করার আরজু রাখে, তামান্না রাখে, আশা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালইআমাল আমালান সালিহা। এক নম্বর কাজ হলো আমালে সালিহা করে আমার কাছে চলে আসো। এক নম্বর আমালে সালিহা কি? নামাজ পড়া আমালে সালিহা, রোজা রাখা আমালে সালিহা, হজ করা আমালে সালিহা, মাতা পিতার সেবা করা আমালে সালিহা, বিবির সঙ্গে ভালো ব্যবহার করা আমালে সালিহা, প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করা আমালে সালিহা। আপনার এমনকি মুফাসসিরিন হযরতরা বলছেন গুনার কাজ থেকে বেঁচে থাকা এটাও আমালে সালিহা। মোট কথা, যত পৃথিবীতে ভালো ভালো
কাজ আছে, আমালে সলেহাগুলো 1 নম্বর তুমি করে নেবে। 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, শিরিক মুক্ত ইবাদত করে আমায় আল্লাহ রাব্বুল আলামিন আমার দরবারে চলে আসবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার সঙ্গে তোমাদের দিদার হবে, মুলাকাত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহর সঙ্গে মোলাকাত করতে চাই, সাক্ষাৎ করতে চাই, তাহলে 2টো জিনিস করতে হবে আমাদের। জিন্দেগিতে আমরা কোনোদিন গুনাহ করব না, বলুন ইনশাআল্লাহ। যদি হয়ে যায় গুনাহ থেকে আমরা কি করব? তওবা করব, ভালো ভালো আমালে সলেহা করব 1 নম্বর। 2 নম্বর শিরক মুক্ত ইবাদত, আমাদের ইবাদতের মধ্যে যেন কোনো রকমের শিরক না আসে। কথা বুঝতে পেরেছেন আপনারা? এবার আসুন প্রথমে যে আয়াতটা পড়েছি ওই আয়াতের এবার তাফসীরে আপনাদেরকে নিয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন দেখুন বানি ইসরাইলের 23 নম্বর আয়াতে বললেন, পারা নম্বর 15, পৃষ্ঠা নম্বর 3, রুকু নম্বর 3, আয়াত নম্বর আপনার 23। সূরার নাম সূরা বানি ইসরাইল। বাম দিকের পৃষ্ঠায় মিডিল পয়েন্টে কোরআন শরীফ নকল করে জানিয়ে দেয় ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমার রবের ফয়সালা, তোমার প্রভুর ফয়সালা, তোমার আপনার রবের কি বলে আপনার সিদ্ধান্ত চূড়ান্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তোমাদের হুকুম দিলাম, অর্ডার করলাম যে শুধুমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি ছাড়া অন্য কাউরে ইবাদত করা চলবে? জোরে বলেন না। এই জায়গাতে এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বান্দারে তোমার পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করবে। বুঝতে পারছেন? খুব ভালো করে বুঝুন।